রহমত বরকত মাগফিরাত আর নাজাতের মাস হলো রমজান মাস। ওই মাসের প্রত্যেকটা সময়ের বড় দাম। আমলের মাধ্যমে মাসটা কাটানোর জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক এই মাসটাকে আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার জন্যই দান করেছে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্যই দান করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক একটা রমাদান দান করেছে। তাকওয়া অর্জন করে এই মাসে বান্দাটা মুত্তাকি হয়ে যায়। তাকওয়া অর্জন করার মাস, আমলের মাধ্যমে তাকওয়া অর্জন করব। এজন্য রমজানের প্রত্যেকটা আমল আল্লাহ পাকের মুহাব্বতের সাথে করব। রোজা কেন রাখব? আল্লাহ পাকের প্রেমে রোজা রাখব। আমার আল্লাহ আমাকে রাখতে বলেছে, আল্লাহ পাক আদেশ করেছে। আমি আল্লাহর প্রেমে আমার আল্লাহর আদেশ পালন করে আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহর প্রেমে আমি না রোজা রাখব। মুমিনের তো এটাই কাজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করবে। আল্লাহ কথা বলতে দেরি আছে, বান্দা পালন করতে দেরি হবে না। আমার নবী উম্মতের আদেশ করতে দেরি আছে, উম্মত পালন করতে দেরি হবে না। আল্লাহ আল্লাহর কথার বাহিরে মুমিন যাবে না। আল্লাহর রাসূলের কথার বাহিরে মুমিন চলবে না। এটাই হলো মুমিন। আর এটা যে করতে পারবে ওই মুমিনের জন্যই চিরস্থায়ী জান্নাত। রাসূলের একজন সাহাবী ছিল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বারা ও রাসূলের দরবারে খুব বেশি বেশি যাইতো, সব সময় যাওয়া আসা করত। সাহাবীদের অবস্থাটা এমন ছিল যে রাসূলের এক নজর দিনের বেলা না দেখলে ভালো লাগতো না। সকালবেলা নামাজ পড়া দেখে আসতো, আবার বিকালে আবার যায় না দেখলে ভালো লাগতো না। রাসূলের সাহাবী হযরতে বারা রাসূলের দরবারে যায় আসে। তার ছোট্ট একটা সন্তান আছে তালহা। কি নাম? তালহা। নাম মুখস্থ করবেন, তাইলে আমাদের সন্তানের নাম রাখতে সহজ হইবে, ঠিক না? কারণ আমাদের সন্তানের যেই নাম এখন রাখে মুসলমান, হুজুরের কাছে তো যায়ই না। নেটে সার্চ দিয়া কত ধরনের নাম রাখে। আকাশ বাতাস নদী তুফান লঞ্চেস তারকাড়া বন্ডুডি পুইটা খাডাস, আছে না কত পদের নাম। নামেরও তো একটা পাওয়ার আছে, কথা কয় না? নামের একটা প্রভাব আছে না? কিয়ামতের ময়দানে নামের উসিলায় অনেক মানুষ নাজাত পেয়ে যাবে। তো রাসূলের সাহাবী হযরতে বারার সন্তানের নাম হলো তালহা। কি নাম? হযরতে তালহা বায়না ধরছে, বাবা আমাকে একটু তোমার নবীর দরবারে নিয়ে চলো। আমি তোমার নবীর দরবারে যেতে চাই, একটু দেখতে চাই। তোমার নবীরে নাকি তার সমাজের মানুষেরা পাগল, তার সমাজের মানুষেরা মাজনুন, পাগল, জাদুকর বইলা বইলা তার সমাজ থেকে, এলাকা থেকে তাড়ায় দিছে, মক্কা থেকে। বলে হ্যাঁ, তুমি মানুষটার একটু দেখতে যেতে চাই। রাসূলের সাহাবী বারা বলে, সন্তান চলো চলো, আমার নবীরে দেখতে চাও, চলো নবীর দরবারে চলো। বারা তার সন্তান তালহারে নিয়ে নবীর দরবারে যায়। পথের মধ্যে তালহা জিজ্ঞাসা করে, বাবা তোমার নবীর দরবারে যায় নবীর সাথে আমারে পরিচয় করায় দিও। তালহায় কথা বলার পর বারা ডাক দিয়া বলে, সন্তান আমার নবী এমন একজন নবী, আমার নবীর আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে,
আমার নবীকে কাউকে চিনে দিতে হয় না, কারো সাথে পরিচয় করায় দিতে হয় না। যেই দেখবে আমার নবীকে সবার থেকে আলাদা করে আল্লাহ বানাইছে, আমার নবীকে দেখলেই তুমি চিনতে পারবা এটা আমার নবী। তালহা বানার সাথে এবার নবীর দরবারে যায়, যা দেখে সমস্ত মানুষগুলো বসে আছে। ওই মানুষগুলার মধ্যে একটা ফুটন্ত গোলাপের চেহারার মতো মানুষ বসে আছে। তালহা ডাক দেয়া কয়, আব্বাজান, ওই যে সুন্দর মানুষটা সমস্ত মানুষগুলার চাইতে যার চেহারা বড় ঝকমকে, ও আব্বাজান, আমার মনে হয় এটাই আপনার নবী। বারা ডাক দেয়া কয়, হ্যাঁ সন্তান, ঠিকই বলেছো, এটাই আমার নবী। তালহা এবার বাবাকে ডাক দেয়া বলে, আব্বাজান, আমি ছোট তালহার মন বলতেছে আপনার নবীকে আপনার নবীর সমাজের মানুষেরা পাগল বলে তাড়ায়া দিছে, আপনার নবীকে সমাজের মানুষেরা জাদুকর বলে তাড়ায়া দিছে। ও বাবা, আপনার নবীর চেহারার দিকে তাকাই আমি দেখলাম, আমি ছোট্ট তালহার কাছে মনে হয় আপনার নবীটা কোনো পাগল হতে পারে না, আপনার নবী কোনো জাদুকর হতে পারে না, কারণ এমন সুন্দর চেহারা কোনো পাগলের হতে পারে না, কোনো জাদুঘরের হতে পারে না। ওরে বাবা, আমি তালহার কাছেও মনে হয় নিঃসন্দেহেই ইনি আল্লাহর নবী। তালহা ডাক দেয়া বলে, আব্বাজান, নবীর হাতে হাত দেয়া কালিমা পড়া দেন, আর দেরি করতে চাই না। তালহার বাবা ডাক দেয়া বলে, তালহা, নবীর হাতে হাত দেয়া কালিমা পড়লে নবী যা বলে তোমাকে তাই মানতে হবে, নবী যা করে তোমাকে তাই করতে হবে। তালহা বলে, আব্বাজান, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই, নবী যা বলে নবীর হুকুম মানতে চাই। নবী আমার ছোট্ট তালহাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। তালহা নবীকে ডাক দেয়া বলে, নবী আমার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে নাকি? আপনি যা বলেন তাই করতে হয়, আপনি যা বলেন তাই মানতে হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এবার আপনি আমাকে একটা আদেশ করেন না, আমি আপনার আদেশ পালন করতে চাই। নবী আমার ডাক দেয়া কয়, তালহা, সত্যি কি তুমি নবীর হুকুম মানতে চাও? তালহা ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি আমাকে হুকুম করেন, দেখেন আমি তালহা মানি কিনা। ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মানতে যত কষ্টই হোক না কেন তাতে সাথে সাথে পালন করবে। আমার আল্লাহ অর্ডার দিতে দেরি, ইমানদার পালন করতে দেরি না। নবী আমার অর্ডার দিতে দেরি, ইমানদার পালন করতে দেরি হবে না। তালহা নবীর মন জয় করে ফেলেছে। নবী আমার বলে, তালহা, যদিও মানুষটা তুমি ছোট, তবে অন্তরের ভিতরে কলিজাটা বড় বড়। ও তালহা, যদিও মানুষটা ছোট, তবে আল্লাহ আল্লাহর প্রেম অন্তরে বেশি। তালহা ডাক দেয়া কয়, পয়গম্বর, একটা আদেশ আপনি আমাকে এখনই করেন, এখনই পরীক্ষা কইরা দেখেন, দেখেন আমি তালহা আপনার এই আদেশটা মানি কিনা। নবী আমার ডাক দেয়া কয়, এরে তালহা, বুঝে না, আমি নবী কিন্তু বড় আদেশ করব, শক্ত আদেশ করব। তালহা ডাক দেয়া কয়, ও নবী, কালিমা পরে মুসলমান হয়ে গেছে যখন যত বড় আদেশ করেন আমি পালন করতে রাজি। কালিমা পরে মুসলমান যখন হয়ে গেছি, রোজা থাকতে না খায়া থাকতে যত কষ্টই হোক না কেন আল্লাহ পাকের আদেশ পালন করতে রাজি। ঠিক কিনা? নবী ডাক দেয়া কয়, তালহা, সত্যি কি নবী তোমাকে পরীক্ষা করব? তালহা ডাক দেয়া বলে, নবী, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার ঈমান পরীক্ষা করে দেখেন, আপনার অর্ডারটা আমি পালন করি কিনা, যত বড়ই অর্ডার হোক না কেন। নবী আমার ডাক দেয়া কয়, তালহা, যাও যাও, এই মুহূর্তে আমি নবীর আদেশ হলো এখনই তুমি তোমার বাবার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিবা।
বাবার শরীর থেকে তোমার কল্লাটাকে আলাদা করে দিবা। কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন আমার নবীকে পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মোহাব্বত করবে। অতএব আমি নবী দেখতে চাই তোমার অন্তরের ভিতরে পিতার মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত বেশি। নবীর অর্ডারটা পালন করো না নবীর অর্ডার পালন করকে উপেক্ষা করে বাবা মোহাব্বত করে বাবার কল্লাটা না ফালাও। ও তালহা এই মুহূর্তে আমি নবীর অর্ডার, যাও যাও তুমি তোমার বাবার কল্লাটা গর্দানটা শরীর থেকে আলাদা করে দাও। আমার নবী তালহাকে অর্ডার দিতে দেরি, ছোট্ট মানুষ হযরতে তালহা তরবারি নিয়ে বাবার দিকে দৌড়াইতে দেরি নাই। নবী আমার বুঝে ফেলেছে তালহা সত্যি সত্যি বাবার কল্লাটা আলাদা করে দিব। নবী আমার ডাক দেয়া কইরে তালহা থামো, আমি নবীর কল্লাটা আলাদা করা বাবার কল্লা আলাদা করা আমি নবীর উদ্দেশ্য না, বরঞ্চ তোমার বারবার বলাতে আমি নবী তোমাকে পরীক্ষা করতে চেয়েছি। আমি নবী দেখতে চাইছি তুমি আমি নবীর হুকুমটা মানো কি না। তালহা না না, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল ও পয়গম্বর ৮৬ বছর বয়সে পাওয়া আপনার সন্তানটাকে আল্লাহর জন্য কুরবানি করে দেন। পয়গম্বর ইব্রাহিম নবী দেরি করে না, ছুরি তার বাড়িকে ধারালো করিয়া দূরের সন্তান ইসমাইলকে জবে করতে আরম্ভ করে দেয়। আল্লাহ পাক ডাক দেয়া কয় ও পয়গম্বর জবে করা আমার উদ্দেশ্য না, কদ সাদ্দাকতার রুইয়া আপনি আপনার পরীক্ষায় পাশ করে ফেলেছেন গো পয়গম্বর। সন্তান জবে করা আমি আল্লাহর উদ্দেশ্য না। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহ দেখতে চেয়েছি আপনার অন্তরে আমি আল্লাহর প্রতি কেমন মোহাব্বত। তেমন ওই নবী আমার ডাক দেয়া কয় হেরে আমার সাহাবী তালহা, আমার অর্ডারটা তুমি পালন করার জন্য কতটুকু প্রস্তুত আমি নবী এটাই দেখতে চেয়েছি। ও সাহাবী তালহা, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, নবীরে সন্তুষ্ট করে ফেলেছো। নবীর সাহাবী ছোট্ট তালহা একদিন এই নবীর দরবারে যা নবীকে খুশি করে নবীর দোয়া নিয়ে তারপরে বাড়িতে এসেছে। একদিনেই খুশি করে ফেলাইছে। নবী অর্ডার করতে দেরি, সাহাবী অর্ডার পালন করতে দেরি নাই, সাথে সাথে তরবারি নিয়ে বাবার দিকে দৌড় দিছে। মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের অর্ডার যখন যেটা হবে তখন সেটাকেই অম্লান বদনে মেনে নিবে। আর আজকে মুমিনের অবস্থা হইল রোজা রাখে না, গ্যাস্ট্রিকের ব্যথা। কয় কিরে ঘরে দাঁড়ি পুরুষ একজনও রোজা রাখোস না, তোর গ্যাস্ট্রিকের ব্যথা, তোর বউ রাখে না কা? আমার বউরও তো অসুখ। কি অসুখ? আমার বউর তো অনেক বছর ধরে চুল পড়া যায়। কি পড়া যায়? চুল পড়া যায়। এই রোগের কারণে বলে রোজা রাখে না, চুল পড়া যায়। এই রোগ, এটার লগে রোজা রাখার লগে কোনো সম্পর্ক আছে? খোরা খোরা অজুহাত দিয়া মুসলমান রোজা রাখে না। আল্লাহ পাকের এত বড় একটা আদেশ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। তারা মনে করছে যে না, একটু না খায় থাকা, এটা মনে হয় জাগো বাটটাত কম আছে, খাওন টাউন সংসারে অভাব, এরাই না খায় থাকবে, এরকম মনে করে মুসলমান। ঠিক কিনা? কিন্তু হযরতে তালহা রসুলের আদেশ মানার জন্য 100% সাথে সাথে তৈরি হয়ে গেছে। ওই তালহা কেমন দামি হয়ে গেছে। হঠাৎ একদিন তালহা বড় অসুস্থ হয়ে যায়। রাতের বেলা তালহার শরীরে বড় জ্বর। তালহা আম্মা জানকে ডাক দেয়া বলে, আম্মা জান, আজকে রাতের বেলায় মনে হয় আমার মরণ হয়ে যাবে। ও আম্মা জান, শরীরটা বড় খারাপ, আমার মন বলতেছে আজকে রাতেই মনে হয় আমার জীবন চলে যাবে, আমি মনে হয় কবরের দেশের বাসিন্দা হয়ে যাব। আম্মা জান আব্বা জানকে ডেকে বলি, আম্মা জান আব্বা জান,
যদি রাতের বেলায় আমি তালহার মরণ হয়ে যাই, ও আব্বাজান আপনাদের কাছে বড় দরখাস্ত, রাতের বেলা আমার মরণের খবরটা নবীরে জানাবেন না। তালহার বাবা ডাক দিয়া কই, রে বাবা, নবী আমার তোমারে বড় ভালোবাসে, তোমার মরণের খবর যদি নবীরে না জানাই, পরে যদি নবী জানতে পারে তাহলে নবী বড় রাগ করবে। তালহা ডাক দিয়া কই, আব্বাজান এই রাতেই আপনি নবীকে আমার মরার খবর জানাবেন না, বরং রাতের বেলা মানুষজন নিয়ে আপনি আমার দাফন কাফন সম্পূর্ণ করে দিবেন। তালহার বাবা ডাক দেয়া কয়, বাবা তালহা, রাতের বেলা কেন তোমার নবীকে মরার খবর দিতে নিষেধ করো রে তালহা? নবী তো তোমারে বড় ভালোবাসে। তালহা ডাক দেয়া কয়, আব্বাজান রাতের বেলা যদি আমার নবীরে খবর দেন, আমার নবী আমাকে দেখতে চলে আসবে। এই গভীর রাতের মধ্যে আবার বাড়ি থেকে আমার নবীর বাড়ি বড় দূর। আমার নবী যদি রাতের বেলা আমার মরণের খবর পাওয়া যায়, আমার নবী আমার মোহাব্বতে আমার জানাজায় চলে আসবে। আমার মনে বড় ভয় হয়, এই লম্বা পথ সফর করে রাতের বেলা যদি নবী আমার বাড়িতে আসে, না জানি নবীর কোন দুশমন আমার নবীরে কোন জায়গায় আঘাত করে। কারণ এই মদিনার মধ্যে, মক্কার মধ্যে আমার নবীর বড় দুশমন। আমার মনে বড় ভয় হয়, রাতের বেলায় যদি নবী আমার বাড়িতে আমার জানাজায় আসে, না জানি কোন কাফের মুশরিক আমার নবীরে পথে হত্যা করে ফেলে, না জানি আমার নবীর গায়ে আঘাত করে। আমি তালহা চাই না আমার নবী আমার জন্য আঘাত প্রাপ্ত হবে। তালহার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের নবীর প্রতি মোহাব্বত দেখতেছে। যেমন কথা তেমন কাজ। রাতের বেলায় তালহার মরণ হয়ে যায়, রাতের বেলা তালহাকে দাফন কাফন করা হয়। ফজরের নামাজের সময় তালহার বাবা পাড়া মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য যায়। নবী আমার সালাম ফিরায় তালহার বাবার দিকে তাকায়, দেখে তালহার বাবার পাশে তালহা নাই। নবী আমার ডাক দিয়া বলে, রে বারা, আমার আদরের তালহা তোমার পাশে কেন নাই? তালহাকে কেন নামাজে আনো নাই? নবী আমার কথা বলার পর তালহার বাবা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার তালহার কোনোদিন মসজিদে নববীর কাতারে আসবে না। তালহার বাবার কথা শুনে নবী আমার বলে, ও তালহার বাবা, কেন আমার তালহার কোনোদিন মসজিদে আসবে না? আমার তালহা কি আমার সাথে রাগ করেছে? তালহার বাবা চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, আপনার তালহা গত রাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার চোখের পানি ফালায়া বলে, ওরে বারা, আমার আদরের তালহা দুনিয়া থেকে বিদায় হইছে, আমার কেন জানাইলা না? তালহার বাবা ডাক দেয়া কই, নবী আমার, আপনার তালহাই আপনাকে জানাইতে নিষেধ করেছে। নবী আমার ডাক দেয়া কয়, ওরে তালহার বাবা কেন নিষেধ করেছে? আমার তালহা কি আমার সাথে রাগ করেছে? তালহার বাবা ডাক দেয়া কয়, পয়গম্বর, না না, আমি জিজ্ঞাসা করলে আপনার তালহা জবাব দেয়, রাতের বেলা যদি আপনি তালহাকে দেখতে যান এত দূরের পথ পাড়ি দিয়া, না জানি রাতের বেলা আপনার আবার কোনো শত্রু আপনার উপরে আক্রমণ করবে, সে না জানি আপনার শত্রু আপনার গায়ে আঘাত করে। এই জন্য আপনার তালহা রাতের বেলা তার মরণের খবরটা আপনাকে জানাইতে নিষেধ করেছে গো নবী। নবী আমার চোখের পানি ছেড়ে বলি, ওরে তালহার বাবা, চলো চলো আমার তালহার কবরের কাছে চলো, আমি তালহার কবর জিয়ারত করতে চাই। তালহার বাবাকে সাথে নিয়া নবী আমার তালহার কবরের পাশে যায়। তালহার কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার ওই ছোট্ট তালহার প্রতি নবী আমার খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও আল্লাহ, আল্লাহুম্মা
আলকি তালহাতা, ও আল্লাহ আপনি আমার তালহার সাথে সাক্ষাৎ করেন, এমন অবস্থায় সাক্ষাৎ করেন আনতা তাযহাকু আলাইহি, ও আল্লাহ আপনি তাকে দেখে একটা মুস্কি হাসি দিবেন তার প্রতি খুশি হইয়া, ওয়া হুয়া ইয়াযহাকু আলাইহি, আর সেও আপনাকে দেখে আপনার উপরে খুশি হইয়া আমার তালহাও একটা মুস্কি হাসি দিব। ও আল্লাহ আমি নবী দোয়া করলাম আমার তালহার সাথে মুস্কি হাসি অবস্থায় আপনি সাক্ষাৎ করেন, তালহাও যেন আপনাকে দেখে মুস্কি হাসি দেয়। প্রত্যেকটা নবীর দোয়া আল্লাহর কাছে কবুল। তার মানে তালহা আল্লাহ পাকের হুকুমটাকে সাথে সাথে মেনে, আল্লাহ পাকের হুকুমটাকে নবীর আদেশটাকে সাথে সাথে পালন করার কারণে আমার নবীর এত খুশি করে ফেলেছে। আমার নবীর দোয়ার বরকতে তালহা আল্লাহ পাকের দিদার লাভ করে ফেলেছে। এজন্য পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ পাকের বিধান আমাকে আল্লাহ পাকের দিদারের আশায় মোহাব্বতে যে আল্লাহ আদেশ করছে, আর কোনো এখানে কোনো কিন্তু নাই, কোনো কিলোকাল নাই, নির্দিষ্ট এই সময় বাকি 11 মাস তো আল্লাহ বলেছে কুলু ওয়াশরাবু, বান্দা খা খা, যত বারস খা, হালালটা যত বারস খা, যত বারস পান কর। 11 মাস আল্লাহ পাক শুধু খাইতেই বলেছে। একটা মাস তাও সব সময় না, রাতে দিনের 24 ঘন্টায় না, কিছু সময়, নির্ধারিত কিছু সময় আপনাকে আল্লাহ পাক অর্ডার করেছে, এতটুকু সময় তুই খাইস না, এতটুকু সময় তুই পানাহার করিস না। মালিকের মোহাব্বতে, মালিকের প্রেমে আল্লাহ পাকের এই আদেশটা তালহার মতো মেনে আল্লাহ পাকের দিদার লাভ করা যাবে না? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। আপনি যখন আল্লাহকে ভালোবেসে রোজা রাখবেন, আল্লাহ পাক আপনাকে এত পরিমাণ ভালোবাসবে যে আপনার রোজা রাখার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ আসবে, আল্লাহ পাকের কাছে এটা মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় হয়ে যাবে। এজন্য রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 10-12টা মোটামুটি, কি 10-12টা মোটামুটি রাখবই। কয়টা? 29টা হইতে পারে, 30টা হইতে পারে, যেই কয়টা হয়, যে কটা হয় ওই কয়টা। আর রোজার পরে সারাদিন ক্লান্ত হয়ে গেছি, যাক আল্লাহ পাকের হুকুম মানলাম, আল্লাহ পাকের হুকুম মান্না এবার সাথে সাথে যখন মুয়াজ্জিন আজান দিব ইফতারের জন্য, সাথে সাথে আল্লাহ পাকের নাফরমানি শুরু করি, হারাম খাবার দিয়ে ইফতার শুরু করে দিই। নাকি ইফতার করবেন পুরা রমজানে কি দিয়া? হালাল খাবার দিয়া। সারাদিন রোজা রাখলেন কার হুকুম মাইনা, আর রোজা ভাঙতেছেন তার নাফরমানি কইরা। তাহলে রোজা রাখবো আল্লাহ পাকের হুকুম মানার জন্য, ইফতারি করবো হালাল খাবার দিয়া, সেটাও আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহর প্রেমে। ঠিক আছে না? ইনশাআল্লাহ তারাবি পড়বো আমরা। মাঝখানে প্রথম দিন 7 দিন পুরা মসজিদ ভরা। আরে আল্লাহ, বাহিরে মুয়াজ্জিন সাহেব কই? বাহিরে তেরপাল বিছান। এই মোটামুটি 10-12 দিন গেলে হায় হায় মুসল্লি কই? ঘোষণা করা লাগে মুসল্লির জন্য। আবার শেষ দিয়া মোটামুটি কি কয় বান দেয়, তারাবিরে বলে বান দেয়। শুরুর দিক দিয়া 5-7 দিন পরে, মাঝখানে 2-1 দিন আসে, আবার শেষে দিয়া যায় 2-3 দিন আইসা তারাবির একটা বান দেয়, রোজারও একটা বান দেয়। আছে না এমন পাবলিক? বান দিবেন নি তারাবি না পুরা মাস পড়বেন ইনশাআল্লাহ? 20 রাকাতে কম পক্ষে 40 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আইসা আসবেন। প্রতিদিনের তারাবি পড়বো ইনশাআল্লাহ, নফল ইবাদত বেশি বেশি করব ইনশাআল্লাহ। সেহরির আগে আগে উঠা যান, আল্লাহ পাকের সাথে কথা বলেন, যত পারেন দোয়া করেন, যত পারেন দোয়া করেন, দোয়া করতেই থাকেন, ফুরাইবে না। মনে রাখবেন যা দোয়া করতেছেন সব বস্তায় ভরতেছেন। এখন কিছুটা পাইবেন সামনাসামনি, কিছু সাথে সাথে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এখানে না দিলে আখেরাতে দিবে, এই জায়গায় না দিলে আখেরাতে দিবে। এজন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আরেকটা। সব জায়গায় এখন রমজান চলে আসছে, রমজানের কিছু আলোচনা করা লাগে, সব জায়গায় বয়ান করি শেষে যা দেখি আমার আগে সবাই রমজানের আলোচনা।
মানে সিজন তো সামনে একটাই, সবাই কি রমজানেরই আলোচনা করে, তাইলে সবাই এক ওয়াজ করলে কেমনে হয়? এখন আমার আগে যিনি আলোচনা করছে আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর, জরুরি জরুরি কথাগুলো অ্যান্টিবায়োটিকের মতো একবারে ধরায় দিছে। হ্যাঁ, খানা খাইতে বয়ে বয়ে আমি সব ওয়াজ হুজুরের শুনছি, শেষ দিয়ে রমজানের কিছু আলোচনা করছি। যেহেতু 1-2 দিন আছে এজন্য আমিও কিছু করলাম, তবে আয়াতটা তেলাওয়াত করেছি এজন্য ময়দানের বেশিরভাগ মানুষ দেখলাম বুড়া বুড়া। কি সব জায়গায় থাকে জোয়ান জোয়ান, এই জায়গায় বুড়া বুড়া, সব বাপ। তো বাপবার কিছু আলোচনা করব বলে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর কিছু সময় আপনাদেরকে কষ্ট দিব, একবারে সামান্য, যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন। কি শুনবেন ইনশাআল্লাহ? সবাই কয় না ইনশাআল্লাহ, সবাই শুনবেন। মোটামুটি বাড়ি থেকে কি হিম্মত করে আইছেন? কত রাত পর্যন্ত বয়ান শুনবেন আজকে? ও মা গো মা, সারা রাত বলে কয় কি এলাকার মানুষের কলিজা দি 2-3 হাত হইব এক একটা। সারা রাত বয়ান শুনবেন আসলে? হাই হাই রে, আসলে নাকি? আচ্ছা দেখি তো সারা রাত বয়ান শোনার নিয়ত আছে কার কার, একটু হাত উড়ে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আসলে সারা রাত বয়ান হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক নেকি দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার হাত উড়াইছেন, বয়ান শোনার নিয়তে অলরেডি আপনাদের আমলনামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। অনেকে আবার হাত উড়ায় না, ভাবছে আগে আগে যাইব গা, এখন মনে মনে কইব আয় হায় রে, হাতটা উড়াইলে তো সওয়াব পাইতাম, খালি উড়াইলি হইতো, যাইতেও পারতাম আবার সওয়াবও পাইতাম। তা করে আরেকটা চান্স দেওয়া হোক নাকি? সারা রাত বয়ান হবে না, যদি হয় সারা রাত বয়ান শোনার জন্য নিয়ত আছে কার কার, 2টা হাত উঠা একটু আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে তার চূড়ান্ত 2টা সিদ্ধান্তের কথা জানাইছে। কয়টা? 1 নম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তবে তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্তটা দুনিয়ার সিদ্ধান্তের মতো নয়, কারণ দুনিয়ার চূড়ান্ত সিদ্ধান্তগুলো মাঝে মাঝে পাল্টা যায়। কোর্ট কাছারি আদালতের মধ্যে একটা বিষয় রায় হয়, উচ্চ আদালতে আপিল করে ওই রায়টা আবার পরিবর্তন করা যায়, ঠিক কিনা বলেন? স্বয়ং সংবিধানই তো পাল্টায়া যায়। আল্লাহ বলে তোমাদের রবের সিদ্ধান্তগুলো এমন, ওই সিদ্ধান্ত পরিবর্তন করার মতো কারো কোনো ক্ষমতা নাই, ওই সিদ্ধান্তগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নাই। 1 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার সমস্ত মানুষেরা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে কার? ইবাদত করব কার? এবার বলবেন হুজুর বুঝলাম একমাত্র আল্লাহ পাকেরই ইবাদত করব, কেন আল্লাহ পাকের একমাত্র ইবাদত করতে হবে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করবা? যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চায়, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। বলেন, সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকারী নাই, অতএব আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে। জোরে বলেন কার? আপনারা কি ঘুমায়
গেছেন, ঘুমাইছেন কেডা কেডা একটু হাত উঠান। ঘুমান নাই, সবাই জাগনা আছেন? উপরে সবাই একটু উপরে হাত উঠান, হাতটা নাড়া দেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদত করব কার? আল্লাহ পাকের ইবাদত করব কয়দিন? হুজুর 60 বছর বয়স পাইলাম, 40 বছর আল্লাহ পাকের ইবাদত করি আর 20 বছর মাজারে জায়গা জাটানি, সুযোগ আসেনি? আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনার আমার জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। আপনার আমার জীবন থাকবে যতদিন একমাত্র আল্লাহ পাকেরই ইবাদত করতে হবে ততদিন। অতএব আমার পুরা জিন্দেগিতে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শুধুই মাত্র কেবলমাত্র ইবাদত করব কার? এটা হইল আল্লাহ পাকের 1 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত। পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নেই। 2 নম্বরে আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্তটা সংক্ষেপে বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাকের 1 নম্বর সিদ্ধান্ত যেমন কঠিন, 2 নম্বর সিদ্ধান্তটাও তেমন কঠিন। 1 নম্বর সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার যেমন কোনো সম্ভাবনা নাই, 2 নম্বর সিদ্ধান্তটাও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ পাকের 2 নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সমস্ত সন্তানেরা তাদের মা বাবার সাথে পিতামাতার সাথে শুধুমাত্র কেবলমাত্র ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে। দুনিয়ার কোনো সন্তানেরা মা বাবার সাথে সৎ আচরণ ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করতে পারবে না। সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? অনেক সন্তান বলে হুজুর মা বাবা যদি আমাদের উপরে অন্যায় করে, মা বাবা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, তারপরেও কি আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবো না? না ভাই আমার, ওয়াইন যালামা, মা বাবা যদি আপনার আমার উপরে জুলুমও করে, মা বাবা যদি সন্তানের উপরে জুলুমও করে, মা বাবা যদি কাফেরও হয়, তারপরেও সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। সিদ্ধান্তটা জোরে বলেন কার? এবার মা বাবার খেদমত আমরা কেন করব? আল্লাহর নবী হাদিসে জানা দেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এই আশিনপুরের সন্তানেরা ভালো করে শুনবেন, পুরো 63 বছর জিন্দেগিতে যার একটা কথা মিথ্যা নাই তিনি আমার পয়গম্বর। ওই পয়গম্বর বলে উম্মত, মা বাবার পদতলে সন্তানের জন্য বেহেশত রেখেছেন আল্লাহ। অতএব যদি তোমাকে বেহেশত পাইতে হয়, জান্নাত কামাই করে নিতে হয়, মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে জান্নাত কামাই করে নিতে হবে। অনেক সন্তান আছে সামান্য সামান্য বিষয় নিয়ে 5 বছর 10 বছর পর্যন্ত মা বাবার সাথে কথা বলে না। না ভাই আমার, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, দুনিয়ার সবাইরে কাঁদাইলো মা বাবারে কাঁদাইবা না। দুনিয়ার সবাইরে কষ্ট দিলেও মা বাবারে কষ্ট দেওয়া যায় না। কারণ নবী আমার জানা দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইল কিন্তু জান্নাত পাইবা না রে ভাই আমার। বরংস মা বাবার খেদমত করে তোমাকে জান্নাত কামাই করে নিতে হবে। কেমনে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিবেন? নবী আমার হাদিসের মধ্যে জানা দেয় দুনিয়ার কোন সন্তানেরা যদি রাতের বেলা মা বাবার মুখের মধ্যে খাবারের লোকমা উঠায় দেয়, হোক না সেটা 2 মুঠো ভাত, হোক না সেটা 1 টুকরো ফল,
হোক না সেটা এক গ্লাস দুধ। রাতের বেলা যদি কোনো সন্তান মা বাবার মুখের মধ্যে খাবারের লোকমা উঠায়া ঘুমের ঘরে যায়, নবী আমার জানায় দেয় আসবাহানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানটা সকাল হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায়। কয়টা দরজা? জোরে বলেন না কয়টা? একজনেরে খাওয়াইবেন, একটা দরজা খুলে যাবে। দুইজনকে খাওয়াবেন, আপনার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যাবে। এরশিনপুরের মানুষ আবার যদি সন্তানেরা দিনের বেলায় মা বাবার মুখে খাবারের লোকমা উঠে দেয়, আল্লাহ পাক রাতের বেলা সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। এ সন্তানেরা হয় আমাদের মরণ রাতে হবে, না হয় আমাদের মরণ দিনে হবে। যদি রাতের বেলা মরণ হয়, দিনের বেলা মা বাবার খেদমত করার কারণে জান্নাতের দরজাটা রাতের বেলা খোলা থাকবে। যদি আমাদের মরণ দিনের বেলা হয়, রাতের বেলা মা বাবার খেদমত করার কারণে দিনের বেলা আল্লাহ পাক জান্নাতের দরজাটা খুলে দিবে। এজন্যই নবী আমার বলে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ওই মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। অতএব যেই সন্তান মা বাবার খেদমত করে কবরে যাবে, ওই সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা খুলে দিব। আফসোস আর পরিতাপের বিষয় হলো, দিন দিন বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলছে। ঠিক না ঠিক? দিন দিন বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেই আছে। তার মানে সন্তানেরা মা বাবার ঘরে জায়গা দেয় না। এ নাফরমান সন্তান, মায়ের এই ছোট্ট পেটের মধ্যে 10 মাস 10 দিন তোমার জায়গা হলো, তোমার এত বড় ঘরের মধ্যে মা দুঃখিনীর জায়গা হলো না। ওই মারে তুমি কেমনে ওই বৃদ্ধাশ্রমে রাইখা আসো? তবে মনে রাখবেন, মা বাবার খেদমত করেই আপনাকে কবরে যেতে হবে। কারণ আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান, এবার তুমি যত বড় এডুকেটেড পারসন হয়ে যাও না কেন, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। অতএব মা বাবার খেদমত দুনিয়ায় মা বাবা থাকতেই করতে হবে। মা বাবা দুনিয়ায় থাকতে খেদমত করে না। অনেক সন্তান আছে মা বাবা যখন মরে যায় তখন কান্দে, কারণ তখন সন্তানের বুঝে আসে মা বাবা দুনিয়াতে কি জিনিস ছিল। মায়ের মরণের কালে কান্দো না রে মন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মাগো মা কোথায় যাও মায়া মাইছে রে, বাঁশের পালকিতে চহিরা মাগো, একবার তুমি ফিরে চাও মা, একবার তুমি ফিরে চাও মা। কেমন আছে তোমার বাঁচা ধান, সময়ে কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মরার পরে কান্না করলে আর মা বাবা ফিরে আসবে না, তবে সন্তান মরার পরে বুঝে আসে মা বাবা কি জিনিস। আমার এক বন্ধু ছিল, গত নভেম্বরে ওর মা মারা গেছে। আল্লাহর বান্দিটা, আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম,
মাদ্রাসার ছুটির সময় বেশিরভাগ সময় ওদের বাড়িতে কাটাইতাম। গত নভেম্বরে মারা গেছে। আল্লাহর বান্দিটা আমাকেও তার সন্তানের মতোই মনে করত। নিজের সন্তানের যা খাওয়াইতো আমি গেলে আমারও তাও খাওয়াইতো। আল্লাহর বান্দিটা যখন প্রথম হার্ট অ্যাটাক করে আমাকে টেলিফোন করেছে, আমারে ডাক দেয়া বলে, বাবা তোদের দুইজনে বড় আদর করেছি আমি। আমার সন্তান আলেম হতে পারে নাই, তুই আলেম হয়েছে। তবে তোর কাছে আমার একটা দরখাস্ত, তুই আমার জানাজাটা পড়াবি। গত নভেম্বরে আল্লাহর বান্দি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। অনেক দূরে মাহফিল ছিল, মাহফিলের ব্যস্ততায় জানাজাটা পড়াইতে যেতে পারি নাই। তবে সব মাহফিলগুলোতে আল্লাহর বান্দির জন্য মন ভরে ভরে দোয়া করেছি। ওর মা মরার 3 সপ্তাহ পরে আমারে ফোন দিল। ফোনটা রিসিভ করে দেখি শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। ধমকের সুরে বললাম, কিরে বেটা তুই বড় মানুষ, মা মরে গেছে 3 সপ্তাহ হয়েছে, এখনো তুই এত কান্না করা লাগে? তুই যদি এখনো কান্না করো ছোটদেরকে কে বুঝাইবে? দুনিয়ায় কারো মাই তো থাকতে পারবো না। আজকে তোমার মা গেছে, একদিন আমার মা যাবে, কারো মাই তো থাকতে পারবো না, এত কান্না কেন করো? ও আমারে কি জবাব দেয় জানে? ও বলে, তোর মা এখনো মনে নাই, তুই বুঝবি না মা কি জিনিস। ও ডাক দেয়া বলে, বন্ধুরে মা যখন ছিল রাতের যতটা বাজেই আমি গাড়ি নিয়ে বাড়িতে ফিরতাম। ও একটা অটো ড্রাইভার, অটো চালায়। রাতের যতটা বাজেই গাড়ি নিয়ে আমি বাড়িতে আসতাম, আমার অটোর আলোটা ঘরের দরজায় পড়ার সাথে সাথে ঘরের দরজাটা খুলে আমার মা বাহির হয়ে আইসা প্রথম কথাই জিজ্ঞাসা করতো, বাবা এত দেরি কেন হয়েছে? সুস্থভাবে ফিরে এসেছো কিনা? কোনো সমস্যা হয় নাই তো বাবা? সুস্থ আছো কিনা? ও ডাক দিয়া বলে, একদিন মাকে জিজ্ঞাসা করলাম, মা গো রাতের যতটা বাজে আমি বাড়িতে আসি, ও মা আমি আসার সাথে সাথে তোমার ঘুম কেমনে ভাইগা যায়? আমার গাড়ি আসলেই তুমি কেমনে টের পাও? তুমি কেমনে সাথে সাথে দরজা খুইলা দাও? মা চোখের পানি ছাইরা বলে, সন্তান আমি মা তোরে রাস্তায় রাইখা কেমনে রে ঘুমাই? যত রাতই হোক না কেন সন্তান, আমি মা বিছানায় শুয়ে থাকি কিন্তু আমি মা ঘুমাই না, আমার মায়ের ঘুম আসে না। পরাটা চটপট চটপট করে আমার সন্তান গাড়ি নিয়ে বাড়িয়ে আছে। কত রোড ক্যানের অ্যাক্সিডেন্ট হয়, আমার সন্তানের জানি কি অবস্থা। কখন জানি আমার সন্তান বাড়িতে ফিরে আসবো। তুই যখন বাড়িতে আসো, তোর অটোর আলোটা যখন গাড়ির আলোটা যখন দরজায় পড়ে, আমি সাথে সাথে বুঝতে পারি আমার সন্তান ফিরে এসেছে। তাড়াতাড়ি মা দরজা খুইলা তোর 3.5 হাত বডির দিকে প্রথমেই নজর করি, আমার সন্তানটা সুস্থভাবে ফিরে এসেছে কিনা। যদি দেখি আমার সন্তানটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, তখনই আমি মায়ের প্রাণটা শান্তি হয়। ও ডাক দেয়া বলে, বন্ধু মা মরে গেল আজকে 3টা সপ্তাহ হয়ে গেছে। গাড়ি নিয়ে তো আমি আগের মতোই বাড়িতে আসি, গাড়ির আলো তো আগের মতোই দরজায় যায় পড়ে, আগের মতোই বাড়িতে আইসা গাড়ির হর্ন বাজাইতে থাকি। বরঞ্চ মাঝে মধ্যে ইচ্ছা করে আরো বেশি বাজাই, কিন্তু আমার গাড়ির হর্ন বাজতে থাকে, আমার গাড়ির লাইট যায় দরজার মধ্যে পড়তে থাকে। এখন আর কেউ ঘরের দরজা খুইলা বাহির হয়ে আসে না। এখন আর কেউ আইসা জিজ্ঞাসা করে না, বাবা এত রাত্র কেন আইসো? বাবা সুস্থ হইয়া বাড়িতে ফিরছো কিনা? কারণ যেই মা আমার জিগাইব, ওই মা আমার কবরে চলে
ভুলে গেছে, ও এখন বুঝতে পারছে মা বাবা কি জিনিস। এজন্য মা বাবা থাকতেই আপনি খেদমত করে জান্নাত কামাই করে নেন, মরার পরে কান্না করলে আর মা বাবা ফিরে আসবে না। তবে আপনারা এখানে যারা মা হারা বাবা হারা সন্তান, ওই সন্তানগুলা যদি বলেন হুজুর এই জায়গায় যারা মা আছে, যাদের বাবা আছে, বাড়িতে গেলেই তো মা বাবার খেদমত করতে পারবো। অনেকে বাড়িতে যাওয়ার সাথে সাথে মা বাবা তাদের দরজা খুলে দিব। আমরা কিছু মানুষ এই জায়গায় আছি যাদের মা নাই বাবা নাই, বাড়িতে যায় তো মা বাবারে পাবো না। আপনার এই বয়ানের উপরে কেমনে আমল করব? আমাদেরও তো মন চায় মা বাবার খেদমত করি। ও হুজুর বলেন না, আমরা আমাদের মা বাবার কেমনে খেদমত করব? আপনাদের মতো এতিম একজন নবীর সাহাবী নবীর দরবারে যায় হাজির হয়েছে পয়গম্বর। আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। নবী আমার বলে সাহাবী কি বলবা বলো? নবী আমার বলে সাহাবী ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই দুনিয়ার কোনো মানুষ মরে কবরে চলে গেলে ওই কবরের মানুষগুলার জন্য দুনিয়া থেকে কোনো খাবার দাবার পাকায়া কবরে নেওয়া যাবে নাকি? নবী ডাক দিয়া কই সাহাবী অবলার মতো কেন প্রশ্ন করো? দুনিয়া থেকে কেন খাবার দাবার পাওয়া কায়া কবরে নিয়ে যেতে হবে? নবীর সাহাবী কান্না মাখা কণ্ঠে জবাব দেয়, নবী আমার, আমি একটা মা হারা বাবা হারা সন্তান। ও নবী আমার মা নাই আমার বাবা নাই, তবে আমার মা বাবা খুব গরিব মানুষ ছিল গো নবী। আমার মা ইহুদির বাগানে কাজ করে করে সামান্য খাবার জোগাইতো, ওই খাবার দিয়ে আমার মা আমারে লালন পালন করতো। ও নবী আমার, রাতের বেলা দেখেছি অনেক সময় যেই খাবার থাকতো ওই খাবারে আমাদের ঘরের 3 জনের খাবার হতো না। মা বাবা না খায় আমার খাবারের লোকমাটা আমার মুখে উঠে দিত। ও নবী, আজকে আল্লাহ পাক অনেক টাকা পয়সা আমাকে দান করেছে, আমার মন চায় যেই মা না খায় খাবারের লোকমাটা আমার মুখে তুলে দিছে, ওই মারে যদি একটু ভালো মন্দ কিছু খাওয়াইতে পারতাম, ওই মায়ের যদি একটু খেদমত করতে পারতাম, ওই বাবার যদি একটু খেদমত করতে পারতাম গো নবী। এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করেছি দুনিয়ার মানুষেরা মরে কবরে চলে গেলে তাদের জন্য দুনিয়া থেকে খাবার দাবার পাকায় নেওয়ার ব্যবস্থা আছে কিনা? সাহাবীর কথা শুনে নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, নবী কান্না আরম্ভ করেছে। সাহাবী ডাক দেয়া কই, নবী আমার কথায় কি কষ্ট পেয়েছেন গো নবী? কান্না কেন করেন? তাহলে চোখ দিয়া পানি কেন ছেড়ে দিলেন? নবী আমার কান্না কণ্ঠে জবাব দেয়, সাহাবী না না, তোমার কথায় বড় কষ্ট পাই নাই, বরং তোমার কথা শোনার পর আমি নবীর মা বাবার কথা মনে পড়ে গেছে রে সাহাবী। কারণ আমি নবীও মা হারা বাবা হারা একটা সন্তান, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। ওরে সাহাবী, আমি নবীও তোমার মতো একটা বড় এতিম, বরং আমি নবী কেমন এতিম? তুমি তো তোমার বাবারে 2 চোখে দেখেছো, আমি আমার বাবারে কোনোদিন দেখতে পারি নাই। আমার বাবার চেহারাটা কেমন ও সাহাবী আমি কোনোদিন দেখতে পারি না। বাবা বলে কোনোদিন ডাকতে পারি নাই, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। মাত্র 6 বছর বয়সে আম্মা জান দুনিয়া থেকে আমাকে রেখে চিরবিদায় হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া কই, সাহাবী তোমার মা বাবার কথা বলার কারণে আমার মা বাবার কথা মনে পড়ে গেছে। ও সাহাবী, আমিও তো তোমার মতো মা হারা বাবা হারা এতিম সন্তান। নবী আমার সাহাবীর পিঠে হাত বুলা দেয় আর সান্ত্বনা দেয়া বলে, সাহাবী মা হারায়া বাবা হারা এতিম হয়ে গেছ, যদি মা বাবার খেদমত করতে মন চায় আল্লাহ পাক দুনিয়ার এই এতিম সন্তানদের জন্য 5টা আমল নির্ধারণ করে দিয়েছে। যদি দুনিয়ার কোনো এতিম সন্তান দুনিয়ায় বসে বসে এই 5টা আমল করে, আল্লাহ পাক ওই এতিম সন্তানদের এই 5 আমলের বিনিময় আল্লাহ পাক তাদের মা বাবার কবরে খেদমত পৌঁছে শান্তির ব্যবস্থা করে দিব। আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা 2 জন নাই, ময়দানে তাকায়া দেখে
অধিকাংশ মানুষ এই মা হারা বাবা হারা এতিম, কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা দুইজনই নাই। আপনাদের মতো এতিমদের জন্যই নবী আমার বয়ান করতেছে। সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী, কবরে রাখা মা বাবার যদি খেদমত করতে চাও, আল্লাহ পাক 5টা কাজ নির্ধারণ করে দিয়েছে। 1 নম্বর আমল, দুনিয়ায় সন্তান বসে বসে মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব। কোন দোয়া করব? নিজের থেকে দোয়া করার দরকার নাই, আল্লাহ পাক নিজেই দোয়া শিখায় দেয়। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার সন্তানেরা, দুনিয়ায় বসে বসে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা বাবা যেমন ছোটবেলা আমার উপরে রহম করিস, আল্লাহ কবরে তুমি আমার মা বাবার উপরে এমন রহম করিও। মা বাবারে কত কষ্ট দিয়েছি, মা বাবা আগুনে পোড়ায় ফালায় নাই, পানিতে ডোবায় মায়েরা ফালায় নাই। একটা মা সন্তানের উপরে কত রহম করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সন্তান মায়ের গর্ভে থেকে মাকে শান্তি দেয় না। কত লাথি মেরে মার ঘুম রাতের বেলা হারাম করে দিয়েছে। মা খাবার খাইতে বসছে সবার সাথে, হঠাৎ করে মা খাবারের লোকমাটা রাইখা ওইটা চইলা গেছে। কেউ জানে না মা কেন উঠা গেল। মায়ের পেটের সন্তান এত জোরে লাথি লাগা দিছে, মায়ের বাঁকা হয়ে বইসা থাকতে পারে না। মুখের খাবারের লোকমাটা ফালায় রাইখা মা চইলা গেছে। ওই মা আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য নিজের থেকে প্রসবের সময় কলস কলস রক্ত জড়াইছে। এমনকি প্রত্যেকটা নারী এই প্রসবের বেদনাটাকে একটা মরণ মনে করে। মরণ মনে করার কারণে প্রসবের আগে স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়। স্বামী আমার আর মনে হয় বাঁচব না। এমনকি এলাকার আশেপাশের মহিলাদের থেকেও মাপ চেয়ে নেয়, বোন আমার, ভাবি আমার ক্ষমা করে দিয়ে। এই যন্ত্রণায় মনে হয় না আর বাঁচবো, আর মনে হয় জীবিত দেখা হবে না। ওই প্রসবের যন্ত্রণার ব্যথা আমার দুনিয়ায় গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করেছে সন্তানের একটু দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য। ওই কষ্ট দুনিয়ার কোনো পুরুষের বুঝাবেন যাবে না, বয়ান করে বোঝানো সম্ভব না। ওই কষ্টটা বুঝবে শুধু মা, আর বুঝবে আল্লাহ। জীবনের সব কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মায়েরি কেমন আজিক, এমন মায়েরি কেমন আজিক, যাব যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এত কষ্ট দেওয়ার পর দুনিয়ার কোনো মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের পাশার দিয়া মেরে ফেলায় নাই, সন্তানের লাত্তি মাইরা দূরে ফালায় দেয় নাই, বরং মায়ের কাছে সন্তান এনে দেওয়ার পর মা ওই সন্তানকে বুকে নেয়। মা ওই সন্তানের গালে চুমু খায়, কপালে চুমু খায়। মা সাথে সাথে এক নিমিষেই মুস্কি হাসি দিয়া সমস্ত ব্যথা ভুলে যায়। এজন্য নবী আমার জানা দেয়, দুনিয়ার কোনো এতিম সন্তানেরা যদি দুনিয়ার কোনো এতিম সন্তানেরা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়া পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই সন্তানের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ার আগে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার গুনাহ ক্ষমা করে শান্তি পৌঁছায় দেয়। এজন্য পড়বেন এই দোয়া বেশি বেশি।
শুধু রমজানে জুমার দিনে ইমাম সাহেব পড়ব আর আমরা শুধু আমিন আমিন বলবো না ভাই আমার, আপনিও আপনার জবান দিয়ে পড়েন না, আপনিও আপনার জবানটা নেড়ে পড়েন। শুধু জুমার দিন কেন, শুধু দোয়া আর মুনাজাতে কেন, মা বাবার স্মৃতি যখনই মনে পড়ব তখনই আপনি পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতিম সন্তানদের জন্য 1 নম্বর কাজ, দুনিয়ায় বসে বসে বেশি বেশি মা বাবার জন্য দোয়া। 2 নম্বরে নবী আমার বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুনিয়ার সন্তানেরা মা বাবার গুনাহ ক্ষমা হয় এমন নেক আমল করব, যেমন সদকায়ে জারিয়া একটা নেক আমল। সদকায়ে জারিয়া এমন নেক আমল সন্তান যদি মা বাবার জন্য করে, ওই আমলটা যতদিন পর্যন্ত জারি থাকবে ততদিন সন্তানের আমলের কারণে ওই আমলের ফলে মা বাবার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, মা বাবার কবরের মধ্যে নেকি যাইতেই থাকবে। যেমন এলাকার মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করে দিলেন, মানুষের জন্য পোল কালভার্ট ব্রিজ নির্মাণ করে দিলেন, মানুষের জন্য রাস্তা তৈরি করে দিলেন, এলাকার মানুষের উপকারের জন্য একটা ডিপ টিউবওয়েল উঠায় দিলেন। যতদিন এই ডিপ টিউবওয়েল থেকে মানুষ পানি পান করব, আপনার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। এলাকার মধ্যে একটা মাদ্রাসা উঠা দিলেন, একটা মসজিদ তৈরি করে দিলেন, মসজিদ মাদ্রাসায় যতদিন আমল চলতে থাকব ততদিন আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকব। এমনকি আপনিও যদি কবরে চলে যান, এই আমল চালু থাকার কারণে এবার মা বাবা এবং আপনার কবরেও সওয়াব পৌঁছতেই থাকবে। একজন আলেম হাফেজ বানানোর পিছনে যদি একটু অবদান রাখতে পারেন, তার থেকে যত আমল হবে, তার কথায় যত মানুষ আমল করব, এই আমলের সিলসিলা চলতেই থাকবে, আর আপনার কবরেও এই আমলের সওয়াবের একটা অংশ চলতেই থাকবে। ও উত্তর আশ্বিনপুরের মুসলমান, নবীর হাদিস অনুযায়ী দুনিয়ায় বসে সন্তানেরা যদি নেক আমল করে, সদকায়ে জারিয়া করে, ওই সদকায়ে জারিয়া অনুযায়ী মা বাবার কবরে আযাব বন্ধ হয়ে যাবে, মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে।